বীরভূমের নানুরের বাসাপাড়ায় সোমবার কাজল শেখের শহীদ দিবসের অনুষ্ঠানে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। মঙ্গলবারও ওই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার আবহ বজায় থাকে। এদিন পুলিশের ভূমিকার প্রতিবাদে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে ডেপুটেশন জমা দেয় বীরভূম সিংহ বাহিনী। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নানুর থানার কয়েকজন পুলিশ কর্মী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। পাশাপাশি বিজেপি ও আরএসএস কর্মীদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করা হয়। অভিযুক্ত পুলিশ কর্মীদের অবিলম্বে অপসারণ এবং এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। সিংহবাহিনীর নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে পক্ষপাত দুষ্ট বা বেআইনি আচরণ মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে স্বয়ংসেবকদের ওপর হামলা বা হুমকির ঘটনা অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনের নামারও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে এলাকায় নিরপেক্ষ পুলিশি ভূমিকা ও আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিও জানানো হয়েছে। অন্যদিকে সিংহবাহিনীর উত্থাপিত অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, এটা একটাই কথা বলবো যে বাসাপাড়া এলাকাতে যে বাসাপাড়া যে পুলিশ ফাঁড়ি আছে, সেখানে সেই তৃণমূলের আমলে কিছু অফিসার এখনো এখানে আছে এবং তারা ভাবছে যে সরকারটা হয়তো এখনো পরিবর্তন হয়নি। কিছু কিছু অফিসার ভেবে নিয়েছে, কিন্তু এটা ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, উনি এই বাংলায় প্রশাসনকে একটা অন্য রূপ দিয়েছেন এবং বাংলায় প্রশাসনকে খোলা হাতে ছুট দিয়েছেন গণতন্ত্র রক্ষা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আর সেখানে কিছু দু একটা অফিসার আছেন যারা তৃণমূলের সেই এখনো তাদের সঙ্গে যোগাযোগ রেখে গেছে, তাদের কায়দায় তারা ভাবছে যে আমরা এভাবেই চালাবো। সেরকমই বাসাপাড়াতে দুজন অফিসার আছেন যে যারা কালকে এমন সক্রিয়তা দেখিয়েছেন যে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক সদস্যকে তারা কালকে যেভাবে মারধর করেছিল এবং তুলে নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করেছিলেন, তো তাতে এখানকার আপামর সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা স্বয়ংসেবক সকলেই এতে ক্ষুব্ধ। কারণ কাদেরকে সুরক্ষিত দিচ্ছেন আপনারা? কাদের জন্য এত সক্রিয়তা দেখাচ্ছে? যারা এতদিন পর্যন্ত বাসাপাড়াটাকে এখানে সন্ত্রস্ত করে রেখেছিল, এখানে মানুষের কোনো গণতন্ত্র ছিল না, যে নেতৃত্ব দিয়ে তাদের মাধ্যমে এখানে বোম বারুদের সন্ত্রাসী করে রেখে দিয়েছিল, আর সেই নেতৃত্বকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম ভাবে তারা দাঁড়িয়ে থাকবে? এর আগে কোনোদিন কোনো বিরোধীকে এখানে কোনোদিন প্রোগ্রাম করতে দেয়নি। এই বাসাপাড়া বুকে আমরা যখন বিরোধী ছিলাম, এই বাসাপাড়া বুকে, এই নানুরের বুকে আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হতো না। সেখানে তৃণমূলের কার্যকর্তারা তারা আমাদের উপরে হামলা করতো, মারধর করতো, তখন পুলিশ প্রশাসন কি করতো? কিন্তু আমরা বলতে চাই এখানে সব দলেরই এখানে তারা সুরক্ষিত থাকবে, কিন্তু এটা নয় যারা গুন্ডা, যারা মস্তান, যারা জিহাদি, যারা লুটে পুটে খেয়ে নানুরকে যারা ধ্বংস করেছে, তারা এখানে দাঁড়িয়ে এসে রাজনীতি করবেন এবং ঘরে বসে সে হুমকি দেখাবে যে আমি মনে করলে অনেক কিছু করতে পারি। এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে সমঝোতা আছি। আমাদের রাষ্ট্রবাদী সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে, আমাদের রাজ্য সভাপতির নির্দেশে আমরা হাত পা ধরে আমরা বসে আছি। যদি ঘরে বসে যদি ভাবে হুমকি দিচ্ছে, এই ঘরটাই থাকবে না, আগামী দিনে বুলডোজার উড়িয়ে দেবো আমরা, এটা আমরা বলে গেলাম। আর প্রশাসনকে বলছি যে আপনারা আইনের মতন আপনারা চলবেন, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান আমরা জানাই, কারণ সরকার আমাদের, আমরা প্রশাসনকে সম্মান দিয়ে আগামী দিনে এখানে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা যাতে না হয়, এখানে মানুষ যাতে পরিষেবা পায়, এখানে যেন আইন শাসন প্রতিষ্ঠা হয়, সেই বিষয়ে আমরা সব সময় তাদের সহযোগিতা করব। কিন্তু এটা নয় যে তৃণমূলের যারা চাঁটা কিছু দু একটা অফিসার তারা যদি ভাবে এখনো চাঁটাচাটি করবো, তাদেরকে চেঁটে পরিষ্কার করে দেওয়া কাজ আমরা করে দেবো। আপনাকে বলতে শোনা গেল যে বুলডোজার দিয়ে ঘর দিতে হবে, কার ঘর ওরকম কথা বলছে? হ্যাঁ, বুলডোজার দিয়ে ঘর ওঠানোর কথা। আরে যিনি বলছেন না যে আমি মনে করলে অনেক কিছু করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, দেখে নিতাম, লিস্ট আছে আমার কাছে, আমি লিস্ট করে নিয়েছি, সব দান হয়ে যান। ওসব লিস্ট ফিস্ট দেখিয়ে ওরকম আর চমক ধমক দিয়ে আপনি ভাবেন না যে আপনার সেই রাজত্ব আছে, ওসব রাজত্ব খতম। সুস্থভাবে আছি, এখানকার কার্যকর্তারা সবাই আপনাদেরকে এখনো পর্যন্ত সংযত হয়ে দেখাচ্ছেন, কিন্তু বাড়াবাড়ি বেশি করলে আপনি ভাববেন না এটা বিজেপি সরকার, এটা রাষ্ট্রবাদী সরকার। এখানে কোনো গুন্ডা, কোনো মস্তান, কোনো বালি মাফিয়াদের কোনো রাজত্ব এখানে থাকবে না, আর তাদের দাদাগিরিও থাকবে না, এটা নিশ্চিত থাকুন।
পুলিশ বলেছেন যে এটার বিষয় নিয়ে ইমিডিয়েট তারা অ্যাকশন নিয়েছেন এবং এর বিষয়ে আগামী দিনে তার পদক্ষেপ নেবে এবং সেটা আমরা দেখব। সংগ্রাম চালিয়ে এসেছি। আমাদের এখানে যে হিন্দুত্ববাদী সরকার গঠনের জন্য নিরলস প্রচেষ্টা করে এসেছি। আমাদের বহু কর্মীর আত্মত্যাগ এবং বহু তিতিক্ষা, বহু আমাদের স্বয়ংসেবকের আত্মবলিদানের পর আমরা আজ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি। এবং সেই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরও আমাদের অনেক স্বয়ংসেবকের গায়ে হাত দেওয়া চলছে, প্রাণের হুমকি দেওয়া চলছে। এবং কি কালকে তাদেরকে অকথ্যভাবে অত্যাচার করেছে, তাদের মোবাইল ভেঙে দিয়েছে, তাদের নাকে ঘুষি মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এই যে জিয়ারুল মির্জা, আশরাফুল হক এবং প্রীতম রায়, এদের অপসারণের অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি এবং যাতে এই অপসারণ হয় এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই এলাকা, শান্তিপ্রিয় এলাকা যেন শান্তি পুনরায় ফিরে আসে। এখানে যেন আর নতুন করে কোনো বিশৃঙ্খলার বীজ বপন না হয়। এই যে বালি মাফিয়ারা আছে, এই যে জিহাদিরা আছে, যারা বলে ভারত এই বাসাবাড়াকে মিনি পাকিস্তান করে দেবো, সেই সব লোকদের অবিলম্বে গ্রেপ্তার করে আমাদের জেলে ঢোকাতে হবে এবং আমাদের সনাতনীদের এবং আমাদের স্বয়ংসেবকদের যারা মাথা উঁচু করে শান্তিভাবে এখানে সহাবস্থান করতে পারি সবাই একসাথে, তার ব্যবস্থা করলে আমরা বাধিত হই। তারা জিয়ারুল মির্জা, আশরাফুল হক, এরা হলে বাসাবাড়া ফাঁড়ির অফিসার এবং প্রীতম রায় হলে নানুরের সেকেন্ড অফিসার। কালকে যে কাজল শেখ এসেছিল, তার বহু কুকীর্তি আপনারাও জানেন, এলাকার সবাই জানে। সেই জনরসের একটা ছোট্ট প্রতিফলন হয়তো হয়েছিল, তার এগেনস্টে এরা অতি সক্রিয়তা দেখিয়েছে। এই অতি সক্রিয়তা পুলিশের আমরা মানছি না, মানব না। আমাদের যারা মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে, যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, যারা সঙ্গ করে বলে, যারা আরএসএস করে বলে, আরএসএস পার্টি করে বলে, যারা পার্টি অফিসে ঢেকে নিয়ে গিয়ে তাদেরকে প্রাণের হুমকি দেয়, সেই সব পার্টির লোকরা তাদেরকে কার মদতে প্রোটেস্ট দেয়, তাদেরকে প্রোটেস্ট দেওয়ার আছেটা কি? যারা বলে আরএস পার্টি করলে ছিঁড়ে খেয়ে নেবে, সেই জিহাদিদের কেন তারা প্রোটেস্ট দেয়? সেই সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে আমাদের ধিক্কার। আমরা প্রশাসন, আমাদের রাষ্ট্রবাদী সরকার এসছে, মহামান্য আমাদের শুভেন্দু অধিকারী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরলস ভাবে দেশের জনগণকে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে। কিন্তু জিহাদি তারা বলে ছিঁড়ে খেয়ে নেবো আরএস পার্টি করলে। আরএস পার্টি করতে এই ভারতবর্ষে কে কি করবে তার কি অধিকার দিয়েছে ওদেরকে বলার? কে ওই যে আরএস পার্টি করতে পারবে না? আরএস পার্টি তারা জানে না আরএসএস এর মানে কি, তারা বলে আরএস পার্টি। আরএসএস হলো হিন্দু স্বয়ংসেবকদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার 144টা দেশে যার সংগঠন, পৃথিবীর বৃহত্তম সংগঠন, যার এত সদস্য সংখ্যা পৃথিবীর কোনো সংগঠনের নেই, যে সমাজের সমস্ত কাজে যেন বিপর্যয়, দুর্ভিক্ষ, সব রকম কাজে তারা এগিয়ে যায়। দেশ মাতার সেবায় যারা ব্রতী, তারা ত্যাগের মধ্যে দীক্ষিত, তাদেরকে মারছে, তাদেরকে অত্যাচার করছে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। এখন কি কেউ আমাদের আটক আছে? না, এই মুহূর্তে কোনো আটক নেই। এখন কি চাইছেন? আমরা চাইছি অপসারণ, চাইছি ওইসব পুলিশ অফিসারদের, এবং আর যেন কোনো স্বয়ংসেবকের গায়ে হাত না পড়ে। আগামী দিনে যদি হাত পড়ে, এর থেকেও আরো বড় আন্দোলন হতে পারে। সেই আন্দোলন কিন্তু সামিলে নিতে পারবেন তো ওনারা? আমার নাম পীযুষ কান্তি ঘোষ, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নানুর খণ্ডে জাগরণ প্রমুখের দায়িত্বে আছি। এটা বিষয়টা হচ্ছে আমরা বলিনি, এখানে একজন আধিকারিক আছেন, পুলিশ অফিসার, যার নাম আলম, তিনিই বলে বেড়াচ্ছেন যে এটাকে মিনি পাকিস্তান করে দেবো। তার জন্যই আমি বললাম যে এটাকে আমরা মিনি পাকিস্তান হতে দেবো না। আর আমরা বাকিদের জন্য একটা দিতে চাই যে আপনারা যদি ভাবেন এটাকে মিনি পাকিস্তান করে দেবো, আমরা থাকতে সেটা সম্ভব নয়। আগে যা ভেবেছেন, এরপরে ভাবতে গেলে অনেক কিছু ভেবে বলবেন এই কথাগুলো। যিনি এই ধরনের ভাষা প্রয়োগ করছে, তিনি কি এই পুলিশ ক্যাম্পেরই অফিসার? হ্যাঁ, একদম এই পুলিশ ক্যাম্পেরই অফিসার। আর উনি কালকে আমাদের একজন স্বয়ংসেবককে মেরেছেন, 3 থাপ্পড় মেরেছেন ওনাকে। তাই ওনাকে বলে গেলাম যে কার গায়ে হাত দিচ্ছেন সেটা ভেবে দেখবেন। আমরা পার্টি ক্ষমতায় এসেছি হিন্দুদের ভোটে, ঠিক আছে, সংখ্যালঘু ভোটে আসিনি। তো কাদের আপনি তাবেদারি করছেন সেটাও ভেবে দেখবেন। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে বলবো, দেখুন কাকে প্রোটেক্ট করছেন। যাকে প্রোটেক্ট করছেন তিনি একটা দুষ্কৃতী বলতে পারেন। কালকে তো দেখলাম সব ধর্ম সমন্বয়ে, শুধু হিন্দুরাই নয়, এমনকি মুসলিমরাও তার এগেনস্টে একটা জনরোষ তৈরি হয়েছিল, আপনারাও দেখেছেন। তাহলে আপনি বুঝতে পারছেন তিনি এমন একজন নেতা যার এগেনস্টে হিন্দু মুসলিম সবাই একসাথে নেমেছেন তাকে। আমার তো মনে হচ্ছে যে এখনো টিএমসি হয়ে কাজ করছে, দীর্ঘদিন ধরে টিএমসি হয়ে কাজ করে এসছেন। তাই ওনারাও আমার মনে হয় এখন সেই ঘুম থেকে উঠে আসতে পারছেন না, যখন সরকারটা চেঞ্জ হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসছে, ওই জন্য ওনাদেরকে এটা মনে রাখা দরকার। শোনা গেল যে আমার কাছে চিহ্নিত করা আছে, লিস্ট তৈরি করা।
পরে দেখে নেব। আরে উনি এখানেই ভাষণ দিচ্ছেন আর রাত জেগে সেটিং দিচ্ছেন, ঠিক আছে? তো আপনি এগুলো রাখুন, ওনার হিম্মত থাকলে উনি করে নেবেন, আর আমাদের হিম্মত থাকলে আমরা দেখে নেবো।